আজকে রান্না বান্না কমপ্লিট করতে বেজে গেছে দুপুর 2টো। সো হ্যালো এভরিওয়ান, আমি ভূমিতা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দিনটা ছিল শুক্রবার আর তখন ঘড়ি কাটায় বাজছে ওই 11:30। আমি কিন্তু স্নান করে নিয়েছি আর মেয়ের কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলোই মেলে দিয়েছি। স্নান পুজো সেরে মা কিন্তু চলে গেছিল ভাইকে নিয়ে বাজারে। মেয়ে সারাদিন এত লাফাঝাপা করেছে যে রাতে পায়ের ব্যথায় কান্নাকাটি করছিল, সেই জন্য কিন্তু কারোরই ঠিক করে ঘুম হয়নি রাতে। মায়ের স্নান পুজো সেরে বাজারে যেতে কিন্তু 11টা বেজে গেছিল। সেই জন্য আমি আগে এসে মেয়ের জন্য সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, কারণ ওরা বাজার থেকে আস্তে আস্তে মেয়েও কিন্তু স্কুল থেকে চলে আসবে। আর এদিকে মশলাটাও রেডি করে রাখলাম যেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে আর এসে কিন্তু তোমাদের সবাইকে হাই করে দিয়েছে, তোমরাও একটু হাই করে দিও। মেয়ে আসার একটু পরে কিন্তু মারাও বাজার থেকে চলে এসেছে। কে স্নান করি আমি কিন্তু চলে এসেছি মাকে সবজিগুলো কেটে দিতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। সবজিগুলো কেটে দিলে তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আজকে কিন্তু মা খিচুড়ি রান্না করবে, যেহেতু মা শুক্রবারে নিরামিষ খায়। আমি কিন্তু সব সবজিগুলো কেটে রেডি করে দিয়েছি। আজ রান্না হবে টমেটো চাটনি, গাজর আলু টমেটো দিয়ে পনির দিয়ে একটা তরকারি হবে, আর হবে খিচুড়ি। তারপর কিন্তু আমি সমস্ত সবজিগুলো গুছিয়ে নিয়েছি আর জায়গাটাকে এখন সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। মা কিন্তু বাজার থেকে মাছও নিয়ে এসেছিল, তবে সেগুলো ধুয়ে পরিষ্কার করে ভিজে রেখে দিয়েছে। আর মেয়ের জন্য কিন্তু আলাদা করে মাছও ভেজে দিয়েছিল। মেয়েকে ভাত মাখিয়ে দিয়েছি, মেয়ে কিন্তু খেতে বসে পড়েছে। আমি কিন্তু পাশে বসেছিলাম, মেয়েকে মাছগুলো বেছে দিচ্ছিলাম। আর বাইরে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছিল, আর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। মায়ের এদিকে কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর প্রচন্ড খিদেও পেয়ে গেছিল, আমরা কিন্তু খেতে বসে পড়েছিলাম।